জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির বক্রির প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে, কারণ এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় এবং এটি মান্থলি রাশিফলও নয়। সেটা মাথায় রেখে দেখবেন। এখানে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করা হবে, অন্য কোনো প্ল্যানেটকে নিয়ে নয়। এই দেবগুরু বৃহস্পতির বক্রির প্রভাব কেমন পড়বে তুলা রাশিতে সেই নিয়ে আলোচনা করব। আর বেশি দেরি না করে শুরু করব আলোচনা। শুরুতেই বলবো, দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের 8 নম্বর হাউসে রয়েছে এবং এই 8 নম্বর হাউসে রয়েছে বলেই আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভত্ব পাবেন। শুভ ফল কী কী দেবে? 8 নম্বর হাউসে রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। যারা শেয়ার বা লটারিতে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, যারা সাধনায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো যাবে। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, যেই হাউসে দৃষ্টি দিচ্ছেন সেই হাউস রিলেটেড স্থিতি খারাপ, গ্রহের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে, সেটা খেয়াল রাখবেন। দেবগুরু বৃহস্পতি এখান থেকে আপনাদের 12 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন। দূরস্থানজনিত যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন। বিদেশ যেতে চাইছেন, পড়াশোনার জন্য হোক, প্রমোশন পদোন্নতি হয়ে দূরস্থানে যাবেন বা অন্য রাজ্যে বিদেশে যাবেন, সেই ক্ষেত্রে সফলতা পাবেন। যারা প্রচেষ্টা করছেন পুরোনো সময় ধরে, তাদের জন্য এই সময় চলাকালীন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অক্টোবর 2024-এ বক্রি হচ্ছেন এবং 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালীন বক্রি থাকবেন। এই সময়ের মধ্যে আপনারা বিদেশজনিত দূরস্থানজনিত সফলতা পাবেন। দূরস্থান থেকে কোনো লাভ পেতে পারেন। 3 নম্বর হাউসে আপনাদের দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ পরাক্রম বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে, ট্রাভেলিং বাড়বে। কারো কারো ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে পারেন। বাড়ির থেকে একটু দূরস্থানে কর্মব্যস্ততা হতে পারে, বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোনো কাজে যুক্ত হতে পারেন এবং ট্রাভেলিংটা বেশি হতে পারে। 2 নম্বর হাউসেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো সুতরাং উপার্জন যেমনই করুন, যেভাবেই করুন, আপনাদের কিন্তু সঞ্চয় করার সময় এইটা সঞ্চয় করতে পারবেন। টাকা কিছু সঞ্চয় করতে পারবেন এই সময় চলাকালীন চেষ্টা করলে, এবং অবশ্যই উপার্জনটাও মোটামুটি একই রকম থাকবে, ভালো থাকবে, অর্থের ফ্লোয়িং হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। 2 নম্বর হাউসে মুখের বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু নিজেদের কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জন্য ভালো, আগেই বললাম, গবেষণামূলক পড়াশোনা, তন্ত্রমন্ত্র জ্যোতিষ, এই সমস্ত রিলেটেড যারা রয়েছেন তাদের জন্য ভালো। 4 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পরিবারের সাপোর্ট পাবেন। হঠাৎ করে পরিবারের থেকে সাহায্য পেতে পারেন এবং পরিবারের দায়িত্ব কর্তব্য আপনারা পালন করবেন, দায়িত্ব কর্তব্য নেবেন। পরিবারের জন্য কিন্তু একটু আধটু কর্মব্যস্ততা বাড়তে পারে আপনাদের এই সময় চলাকালীন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে বা মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। মায়ের জন্য আপনারা কিছু করতে পারবেন এই সময়। তবে আগে বললাম যে দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ বা এই হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে। তো এই সমস্ত মোটামুটি ভালো ফলাফল আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি রিলেটেড। দেবগুরু বৃহস্পতি 8 নম্বর হাউসে রয়েছে, বকরি থাকবে 5 মাস, তাই জন্য তার আগের হাউসের কিন্তু ফলাফলও দেবে। আগের হাউস মানে 7 নম্বর হাউস। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হবে। আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক যদি কিছু অবনতি হয়ে থাকে তা উন্নত হবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। স্বামী স্ত্রী একসঙ্গে যদি কিছু শুরু করতে চান, কোনো ব্যবসা, বা স্বামী স্ত্রী যারা জব করেন তাদেরও কিন্তু কর্মব্যস্ততা বাড়বে, কর্মের জায়গায় উন্নতি হবে এবং আপনাদের নিজেদের বোঝাপড়া বাড়বে, নিজেদের বোঝাপড়া উন্নত হবে। তার সাথে আপনারা যদি নতুন কিছু শুরু করতে চান, স্বামী স্ত্রী দুজনে মিলে যৌথভাবে যদি কোনো জমি, বাড়ি ক্রয় করতে চান, কোনো সম্পত্তি নিয়ে বিবাদ থেকে থাকে, তাহলে স্বামী স্ত্রী যৌথভাবে সেটা নিষ্পত্তি করতে পারবেন। পরিবারে যদি কোনো সম্পত্তি নিয়ে বিবাদ থেকে থাকে পুরনো সময় ধরে, তার কিন্তু এই 5 মাসে নিষ্পত্তি হতে পারে এবং আপনারা শুভ কিছু অবশ্যই করতে পারেন এই সময় চলাকালীন। নতুন কিছু কেনা, গাড়ি, জমি, বাড়ি, এ সমস্ত করতে পারেন এই সময় চলাকালীন। ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা জ্ঞান বৃদ্ধির জন্য, নতুন কিছু শেখার জন্য, ব্যবসার প্রসারের জন্য, প্রমোশন পদোন্নতির জন্য কিন্তু ভালো। বিদেশজনিত বা দূরস্থানজনিত কাজে আপনারা সফলতা পাবেন। স্বাস্থ্য নিয়ে বলবো, 8 নম্বর ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন। তো সুতরাং স্বাস্থ্য নিয়ে পেটজনিত হরমোনাল কোনো সমস্যা, লিভার, কিডনি, স্টোমাক, যারা এরকম সমস্যায় পুরনো সময় ধরে ভোগেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, সাবধান থাকুন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন এবং স্কিন রিলেটেড টুকটাক সমস্যা হতে পারে আপনাদের। ব্যবসার জায়গায়, পরিবারে এবং পড়াশোনা রিলেটেড যে কোনো কারণে আপনাদের কিন্তু খরচা একটু বৃদ্ধি হতে পারে এই সময় চলাকালীন, সেটা খেয়াল রাখবেন। অর্থ সঞ্চয় করতে পারবেন তা সত্ত্বেও। তো
এই রকম আপনারা মোটামুটি ফলাফল পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাবের ফলে। তো আসছিল এই পর্যন্ত। প্রতিকার নিয়ে বলবো যে যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে শুক্রদেব। ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করতে পারেন প্রত্যহ করগুণে, বা ধ্যানের মতন 2 মিনিট 1 মিনিট জপ করতে পারেন প্রত্যহ। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।